আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির কার্যক্রমেও নিষেধাজ্ঞা দিতে হবে ভিপি নূর বলেছেন। কথাটা কিন্তু ভিপি নূর বাস্তব বলেছেন। সব কথাই যে অসত্য বলে ভিপি নূর, বিষয়টা এমন না। কিছু কিছুটা বাস্তবতা মেনে নিতে হবে আমাদের। কারণ বিগত দিনে যতগুলো নির্বাচন হয়েছে এই জাতীয় পার্টির সহযোগিতাই হয়েছে। জাতীয় পার্টি যদি বিগত সরকারের সাপোর্ট না দিত তাহলে এককভাবে নির্বাচন করতে পারত না এবং সেটা গ্রহণযোগ্যও হতো না। এই জাতীয় পার্টি এমন একটা পার্টি ভাই, বুঝছেন, পুরা বাংলাদেশের মানুষটারে একটা সর্বনাশ করছে। তারা আবার আসিয়া জাতির কাছে ক্ষমাও চায়। সে ক্ষমাটা চাওয়া শুরু তো না ভালো, বক্তৃতার মাঝে ক্ষমা চায় নিচ্ছে। এটা হলো ওইভাবে ক্ষমা চায় জাতির কাছে। জাতির কাছে ক্ষমা চাইতে হলে লিখিত কাগজ নিয়ে বসে প্রেস ব্রিফিং করে ক্ষমা চাইতে হবে এবং সেখানে দলের সমস্ত লিডার উপস্থিত থাকতে হবে। সেখানে তো আপনাদের দলের লিডার, জাতীয় পার্টির লিডার ছিলেন না। চুন্নু সাহেব এককভাবে বলেছেন, কারণ চুন্নু সাহেব হয়তো ভুল বুঝতে পেরেছে এই জন্য করে। তবে ভিপি নূরের কথা কিন্তু বাস্তব বলেছে। সরকারের উচিত এদেরকে সমস্ত কার্যক্রম স্থগিত করার। এরা সরাসরি জড়িত না থাকলেও এরা একটা কথা না হাত দেখায় না, চামচ দেখায়। এই জাতীয় পার্টি নাঙ্গল এরা চামচ দেখাইছে। এরাও দায়ভার সারাতে পারে না। কলঙ্কযুক্ত একটা দল। ভিপি নূর যেটা বলেছে বাস্তব বলেছে। বলেছে বিএনপির উদ্দেশ্য করে যে কাউকে ক্ষমতায় বসানোর জন্য আন্দোলন করেন নাই। উদ্দেশ্যটা কার দিকে? আঙ্গুলটা ঘুরাইতেছে কার দিকে? বিএনপির দিকে। ভাই, যখন এই ছাত্র জনতায় আন্দোলনের সাপোর্ট দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম সাহেব প্রকাশ্যে বলেছিল সাংবাদিককে যে আমরা তাদের পিছনে আছি, তাদেরকে যত সাপোর্ট লাগে আমাকে দল থেকে দেওয়া হবে। এটা কত বড় সাপোর্ট আপনি জানেন না। এটা শুধু বিএনপি বলে এই কথাটা বলতে পেরেছে এবং এই গণ অভ্যর্থনা শুধু বিএনপির জন্য নয়, এটা পুরোটাই ক্যাডেট ছাত্রদের দিলেও হবে না। এটা ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রাজনৈতিক দলগুলো সবারই উপস্থিত ছিল। তবে রাজনৈতিক দলগুলোর উপস্থিত ছিল গোপনভাবে। ছাত্র জনতার প্রকাশ্য ছিল, কারণ বিগত দিনে বহুত আন্দোলন করেছে রাজনৈতিক দলগুলো, তারা কোনো কিছুই করতে পারেনি বিগত সরকারের। এখন এসে ক্যাডেট চালিত পাবে না। ক্যাডেট সর্বপ্রথম ওদেরকে দেওয়া দরকার। তো ভিপি নূর এখন বর্তমানে দু নৌকায় পাও দিছে। একটা হলো সে ব্যক্তিগতভাবে নির্বাচন করতে চায়, আর একটা হলো বিএনপি যদি ডাকে তাহলে আসবে, বিএনপির সাথে সংগঠিত হয়ে নির্বাচন করতে পারে। এনসিপির কিছু নেতারা সম্ভবত বিএনপির দিকে ঝুঁকবে, তার সাথে ভবিষ্যতে কোনো গতি দেখে না। এবং আসিফ মাহমুদ সাহেব সরকারের উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি পদত্যাগের ঘোষণা দিয়েছে। তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। ভাই, তফসিল ঘোষণার আগে যদি পদত্যাগ করেন সরকারকে বেকায়দা ফেলাবেন আপনি। একটা বছর তো হয়ে গেছে, মোটামুটি ভালো তো পয়সা করে মালিক হয়েছেন। সরকারকে বেকায়দা ফেলানোর কি প্রয়োজন? সাকসেসফুল করে যান, একবারে নির্বাচনটা দিয়ে একবারে যান। কারণ এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেকায়দায় ফেলানো হবে। আপনি চাইতেছেন যে তফসিল ঘোষণার আগে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিবেন, এটা তো মানুষ বোঝে। এনসিপিতে যোগ দিতে পারে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা
উনি বিএনপির সাথে যোগ দেবে। এদিকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে রাজশাহী পবাতে। একটা পরিবার ঋণের কারণে ধ্বংস। একজন বাবা 26-27 বছর বয়স হবে, তার দুটি সন্তান স্ত্রী সহ গলায় ফাঁসি দিয়ে মারা গেছে। একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে শুধু ঋণের কারণে, মানুষের চাপে। মানুষের কত নিতে পারে, একটা মানুষের মাথার কত নিতে পারে। তিনি একটা চিরকুটি লিখে গেছেন, অভাব অনটন কিস্তি দায় দেনার কারণে তিনি পরিবার সহ আত্মহত্যা করেছেন। তিনি নিজে ফ্যানের সাথে ঝুলিয়ে এবং 2 শিশুকে সম্ভবত শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে এবং স্ত্রীকেও। এবং সেখানে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে তাদেরকে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে তাদেরকে নিজ স্থানে দাফন করা হবে। এলাকার মানুষগুলা বলতেছে ছেলেরা অনেক ভালো ছিল, কারো বুঝতে দেয়নি দায় দেনা। 5 কাঠা জমি বেচে তার কিছুটা দেনাও তার বাপ পরিশোধ করেছে। শেষ পর্যন্ত না হওয়াতে এই ঋণের কিস্তির চাপে তিনি সপরিবারে এই পৃথিবী ছেড়ে চলে গেল। একটা মর্মান্তিক ঘটনা। আমরা তার আত্মার মাগফিরাত করি, আমরা তার আত্মার মাগফিরাত চাই। আল্লাহ তাদের সবাইকে জান্নাতবাসী করুক। এদিকে শরীয়তপুরে একজন শিশু অ্যাম্বুলেন্সের সাথে বাকবিতণ্ডটা জড়ানোর পরে সে 1 ঘন্টায় রাস্তায় গাড়ি বন্ধ করে রাখায় শিশুটি মারা যায় এবং অ্যাম্বুলেন্সে থাকা আত্মীয় স্বজন তাদেরকেও লাঞ্ছনা বাঞ্ছনা করে। মানুষত্ব আমাদের কোথায় গেছে বলেন? তো ভিডিও লম্বা হয়ে যাইতেছে, বেশি আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। The next day.